শুভজিৎ জানাবেন, আন্দোলন চলছে বলা হয় কলকাতা উত্তাল, অন্যান্য জায়গাতেও প্রতিবাদ চলছে। যারা প্রতিবাদ করছেন তারা ঠিক কি দাবিটি এখন করছেন, আর এর বিপরীতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, প্রথমেই বলি যে দিনভর যে আন্দোলন কর্মসূচি চলেছে, অর্থাৎ চিকিৎসকদের কর্মবিরতি, সেটা কিন্তু গোটা ভারতবর্ষের যে ৩৬টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখান থেকেই হয়েছে। চিকিৎসকেরা পথে নেমেছেন সর্বত্র। তারা প্রতিবাদ মিছিল করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, কর্মসূচি নিয়েছেন। তারা সর্বত্র তাদের যে চিকিৎসার, তাদের যে কর্মসূচি, চিকিৎসার যে তারা নেন, বিভিন্ন পরিষেবা দেন, সেই পরিষেবা তারা বন্ধ রেখেছেন। যদিও জরুরি পরিষেবা সারা ভারতবর্ষের সর্বত্রই চালু ছিল। তারপরেও বলা দরকার যে শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে দেশে আন্দোলনের যে বাঙালি যেহেতু যারা রয়েছে, ভারতীয় এবং বাংলাদেশী যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে দিকে দিকে তারা কিন্তু যে বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু পালন করেছে, এবং সেই ছবি দেখতে পাচ্ছি আমরা সারাদিন ধরে, এবং আগামীকাল সকাল ৬টা পর্যন্ত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চিকিৎসকদের যে কর্মসূচি সেটা চালু থাকবে, এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ তাদের ভোগান্তি হচ্ছে, তারপরেও কিন্তু তারা চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। এবং একটা কথা এটা কিন্তু পরিষ্কার যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন। স্বরাষ্ট্র সচিব তিনি কিন্তু সরাসরি একাধিক দাবি, এই ছাত্রদের দাবি, সেটা কিন্তু মেনে নিয়েছেন। তারা বেশ কিছু কর্মসূচি তারা চালু করেছেন, সেগুলো কিন্তু তারা বলছিলেন যে তাদের জন্য যে শিক্ষার্থী রয়েছে, নারী পুরুষদের জন্য আলাদা শৌচাগার, আলাদা রেস্টরুম, বিভিন্ন অ্যাপ চালুর কথা তারা বলছে। তবে ছাত্রছাত্রীরা তারা বলছে যে এটা অনেক দেরিতে শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা তাদের কিন্তু অন্যান্য বেশ কিছু যেরকম চালু করেছে, যে তাদের নাইট শিফট কমিয়ে দেওয়া, বা তাদের ক্ষেত্রে কিছু নজরদারি চালানো, যাতে তাদের সুরক্ষার দিকে কিছুটা নজর দেওয়া যায়। এক্ষেত্রে তারা বলছে তাদের পায়েও কিছুটা আবার বেরিয়েও পড়ানো হলো। সেক্ষেত্রে তাদের কর্মসংস্থানের যে জায়গা, সেটা কিছুটা সংকুচিত হতে পারে। আপনি যদি দেখেন, কেন্দ্রীয় সরকারও কিন্তু আজকে বিবৃতি দিয়েছে। তারা বলছে যাদের চিকিৎসকদের তাদের অনতিবিলম্বে কাজে ফিরতে বলছে, এবং তাদের যে দাবিগুলো সেটা কেন্দ্রীয় আইন মোতাবেক তারা পালন করার যে দাবি সেটা বলছে। তবে সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার বলতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তিনি একেবারে পথে নেমে গিয়ে তিনি শাস্তির দাবি করছেন, বা তিনি শাস্তির দাবি চাইছেন, শাস্তি চাইছে অপরাধীদের। এটা কিন্তু কার্যত নজিরবিহীন ঘটনা, যেটা কিন্তু কারণ ল অ্যান্ড অর্ডার যার হাতে, তিনি যদি এই মুহূর্তে শাস্তির দাবি জানান, তিনি ঠিক কার বিরুদ্ধে জানাচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং তার মধ্যে কিন্তু যেটা পড়ুয়ারা বলছে, এখনো পর্যন্ত অনুশোচনা বোধ বা তার মধ্যে যে সহমর্মিতা একজন নারী মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা কিন্তু তারা লক্ষ্য করেনি। ফলে তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ক্ষমতার লোভ বা দম্ভ বা চেয়ার আঁকড়ে থাকার যে তাড়না, সেটা কিন্তু তার মধ্যে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তিনি কিন্তু এখনো তার পদত্যাগের দাবি সেটা করছেন, এবং শিক্ষকরা বা ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছে, তারা কিন্তু তার পদত্যাগের দাবিও বারবার জানাচ্ছেন। তবে একটা কথা বলে রাখা ভালো, বাংলাদেশের মানুষ যেটা অনেক ক্ষেত্রেই মনে করছেন যে এক্ষেত্রেও কিন্তু যে শেখ হাসিনার মতো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি উল্টাতে পারে কিনা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। সেখানে কিন্তু সম্ভাবনাটা অনেকটাই হতে পারে যে যদি আন্দোলনের ক্ষেত্রে সহিংসতার পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পর্যায়ে, একটা পর্যায়ে গিয়ে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে তার বিধানসভার মাধ্যমে দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে পারে। তবে সেই ধরনের সম্ভাবনা এখনো কিন্তু নেই। ইমতিয়াজ। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।